আমি এই ধরনের মানুষকে মোটেই সম্মান করতে পারি না, তাতে সে নারী হোক, পুরুষ হোক, টিচার হোক, আর যাই হোক না কেন। সারা পৃথিবীতে আর কোনো হোটেল নেই, একটাই হোটেল আছে, সেটা হচ্ছে নন্দিনীদের হোটেল। আর সোশ্যাল মিডিয়াতে যা নোংরামো শুরু করে রেখেছে আজকালকার দিনের ছেলে মেয়েরা, ভাবার মতন না। সবাই বলে যে না মেয়েদের বুদ্ধি কম, সেটা হচ্ছে এই ধরনের মহিলাদের জন্য। খারাপ থেকে খারাপ ভাষা বললেও এই মানুষগুলোকে অসম্মান আমি করে উঠতে পারবো না, এদের প্রতি আমার এতটাই ঘৃণা। একজন মোটিভেশনাল স্পিকার ম্যাডাম স্যুট বুট পরে খুব সুন্দরভাবে সেজে গুজে চলে আসেন, মোটিভেশন ভিডিও দেন। ওনার ভিডিওতে লাখো লাখো ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আর লাখো লাখো তো লাইক পড়ে। এত বড় মাপের একজন মোটিভেশন স্পিকার উনি কি বলছে কথাগুলো একটুখানি শুনুন, তারপর আমি ব্যাখ্যা করছি। 10,000 के ये OnePlus के बड मैंने मंगवाए हैं सिर्फ और सिर्फ 300 रुपए में, और इसी के साथ साथ 10,000 रुपए का मोबाइल मुझे पड़ा है सिर्फ 99 रुपीज का। और উনি 10,000 টাকা দামের একটা প্রোডাক্ট 400 টাকায় কিনেছে। উনি একটা 10,000 টাকা দামের মোবাইল 100 টাকায় কিনেছে। ভাই 100 টাকা একটা মোবাইলের কভার পর্যন্ত আসে না, একটা মোবাইলের হেডফোন আসে না, চার্জার আসে না, ডিসপ্লে যে আপনার গ্লাসটা লাগানো হয় সেটা আসে না। কি একটা নলেজ তো থাকবে তার মধ্যে, একটা সাধারণ জ্ঞান বুদ্ধি থাকবে তো, একটা বোধ বুদ্ধি থাকবে তো। শুধু পয়সা কামাবার জন্য এরকম একটা আমি কথা বলবো যে সাধারণ মানুষ যাতে সেখানে গিয়ে তাদের পয়সাটা লস করে। একটা সোশ্যাল মিডিয়া অ্যাপসে তিনি প্রচার করছেন যে এই অ্যাপসটায় যান, আপনারা এখান থেকে প্রায় ফ্রিতে জিনিস পেয়ে যাবেন। একটা নর্মাল বোধ বুদ্ধি নেই। আর এইসব নারীদের জন্যই নারী যদি কলঙ্কিত হয়। সবাই বলে যে না মেয়েদের বুদ্ধি কম, সেটা হচ্ছে এই ধরনের মহিলাদের জন্য। আমি মহিলা বলছি, শুনতে খারাপ লাগবে, কেননা আমি প্রথমেই বলেছি যে এই ধরনের মানুষের জন্য আমার সম্মান থাকে না, আমি এনাদের সম্মান করতে পারি না। এনার আগে একজন স্যার, বিহারের একজন বড় স্যার, আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখবেন, পঙ্কজ স্যার, বিহারে বাড়ি, উনি ফিজিক্সের টিচার। উনি এই কোম্পানিরই প্রমোট করেছিলেন এবং কিছুদিন পরে উনি ক্ষমা চেয়েছেন সবার কাছে হাত জোড় করে যে আমি ভুল করেছি, এটা আমার উচিত হয়নি, আমি না জেনে করেছি, আমাদের কিছু পয়সাপাতির প্রয়োজন হয় তাই আমি করেছি। পয়সা ভালো কামায় সেটা কথা না, টিচার ভালো পয়সা কামায়, কিন্তু স্বভাব, কিছু মানুষের মধ্যে হচ্ছে স্বভাব, টাকা কামাতে হবে যে কোনো প্রকারে, তাতে কার গলা কাটলো আমার দেখে লাভ নেই। এই ধরনের নারীদের জন্য বাকি নারীরা কলঙ্কিত হয়, এই ধরনের শিক্ষকদের জন্য বাকি শিক্ষকরাও কলঙ্কিত হয়। যে একজন শিক্ষক হয়ে আপনার মধ্যে এইটুকুনি ধ্যান ধারণা থাকে না যে একটা 10,000 টাকার মোবাইল 400 টাকা কী করে পাওয়া যায়। যে কোম্পানি ওনাকে দিয়ে একটা দেওয়াচ্ছে সে ওনাকে লাখ টাকা দিয়েছে বা সামথিং তার বেশি দিয়েছে, নিজে লাখ টাকা কামাবার জন্য অন্য লোকের 10 লাখ টাকা উড়িয়ে দেবে। যে কোম্পানি 1 লাখ দিয়েছে সে তো বুঝেছে যে কমসে কম একে আমি যদি 1 লাখ টাকা দিই আমি এর মাধ্যম দিয়ে 10 লাখ কামাতে পারবো। এইরকম মেন্টালিটির মানুষ তারা সোশ্যাল মিডিয়াতে আসে, প্রতিদিন সেজে গুছে আলাদা আলাদা ড্রেস পরে, হাজারো লাখো মানুষ আমাদের মতন যারা রয়েছে আবর টাইপের, তারা ওইখানে গিয়ে লাইক করছে, শেয়ার করছে ওইসব ভিডিও, ওনাকে হাইলাইটেড পার্সন করে তুলছে। আর সেই মানুষই ঘুরিয়ে ফিরিয়ে আপনার পেছন দিয়ে বাঁশ দিয়ে যাচ্ছে। আপনাদের মনে থাকবে আমি বহুদিন আগে বলেছিলাম যে এই ধরনের মানুষগুলো হচ্ছে আমাদের সামনে যারা মুখোশধারী হিরো, আমরা যাদেরকে সম্মান দিয়ে দাঁড় করাচ্ছি আর তারা পেছন দিয়ে ঘুরিয়ে আমাদেরই বাঁশ দিচ্ছে, আমরা বুঝতে পারছি না। আর এই সব ঘটছে আমাদের ইয়ং জেনারেশনের জন্য। সারা পৃথিবীতে আর কারো হোটেল নেই, একটা হচ্ছে নন্দিনীদের হোটেল। ভাই বাংলাদেশ থেকে পর্যন্ত লোক আসছে ওনার হোটেলে ভিডিও করার জন্য। বাংলাদেশে কি আর কোনো মেয়ে নেই যে স্ট্রাগল করছে, যে চেষ্টা করছে বেটার কিছু করার জন্য, তাকে তুলে ধরো না ভাই? আর ভারতবর্ষে কি আর কোনো মেয়ে নেই যে স্ট্রাগল করছে, ফুটপাতে বসে কিছু করার চেষ্টা করছে? আর নেই, ওই একটাই আছে নন্দিনী, আর কেউ নেই। মানে মেন্টালিটিটা আমাদের এতটাই ছোট হয়ে আছে দিন দিন, আমরা শুধু নিজেদের স্বার্থটা দেখতে গিয়ে আমরা বহু মানুষকে নষ্ট করে ফেলছি। আমাদের দ্বারায় বহু মানুষ পায়ের তলায় পিষে যাচ্ছে, আমাদের জ্ঞানে হোক অজ্ঞানে হোক। একজন শিক্ষক এমন একটা বিষয়ের প্রচার করছে যেটা ভ্যালুলেস, পরে আবার ক্ষমা চাইছে যে আমি এটা ভুল করেছি। আপনি একজন শিক্ষক ভাই, সাধারণ মানুষ তো না। আপনার দ্বারা লাখো লাখো মানুষ ইন্সপায়ার হচ্ছে। 12 লাখ ফলোয়ার, এখন বর্তমানে 13 লাখ ফলোয়ার আছে ওই টিচারের, তিনি এরকম ভুল প্রচার করছে। আরে 13 লাখ লোকের মাঝখানে যদি 1 লাখ লোকও যদি ওই কোম্পানিতে গিয়ে ইনভেস্ট করে, তো 1 লাখ লোকেরই তো টাকা ডুবলো। ভাবুন একবার, ওই কোম্পানি কত চালাক যে ওই ব্যক্তিকে টাকা দিয়েছে 1 লাখ টাকা সামথিং, আর ওই স্যারের মাধ্যম দিয়ে যদি 1 লাখ মানুষ যায়, যেহেতু ওনার চ্যানেলে প্রায় 13 লাখ ফলোয়ার আছে, আর ইয়ং জেনারেশন স্টুডেন্ট সবাই 400 টাকায় মোবাইল সবাই কেনার চেষ্টা করবে, তো তারাও তো বলো স্যার বলছে মানে তারা ভাবছে, কারণ তারা তো ইনফ্লুয়েন্সার নয়, তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে। তো কি করবে যদি 1 লাখ ছেলে মেয়ে যায় 400 টাকা করে দেয়? ভাবুন একবার, কত কোটি টাকা নিয়ে বেরিয়ে গেল, কত কোটি টাকা নিয়ে বেরিয়ে গেল ওই কোম্পানি। খারাপ থেকে খারাপ ভাষা বললেও এই মানুষগুলোকে
অসম্মান আমি করে উঠতে পারবো না। এদের প্রতি আমার এতটাই ঘৃণা। ভালো থাকবেন সবাই।